কেউ বা করে কেমনে যাব, কেউ বা করে কেমনে যাব, আইন আমার কাছারি। এই তো পেলাম বাংলাদেশে মডার্ন লাইফের নারী। পাইল তারা স্বাধীনতা, রাজ্য জুড়ে চলে। এখন তো না কথা বলে আছে। আরে পাইল তারা স্বাধীনতা, রাজ্য জুড়ে চলে। মুন্সি মোল্লা দেখে তারা মাথায় ঘোমটা ফেলে। মাথায় ঘোমটা ফেলে কি ফেলে না? মুরব্বীরা থাকলে ফেলে কি ফেলে না? কেউ বা পরে কলজতে, কেউ বা পিটিয়াই, হি করে হাসে, তাদের লজ্জা শরম নাই। মার্কেট করতে যাই রে আপা, অফিসতে যাই, আপার মাথার কাপড় পেটের কাপড় বাতাসে ওড়ায়। আরে আল কোরআনের হুকুম আপা আত্ম মানে না, ইজ্জত বসের হুকুম আপা ছাড়তে রাজি নয়। আপার স্বামীর কিসের ভয়, আপা নিজের কামাই নিজে খায়, তাই দেখি আপার মাথার কাপড় পেটের কাপড় বাতাসে ওড়ায়। আরে শতক জমি নয় পরের ভিতর বাড়ি, আরে বিবাহের খবর শুনলে চাই ওরা হুন্ডা সাইকেল গাড়ি। ওদের তরকারিতে তেল জোটে না, মাথায় সারের চটপটাই, পরলোকে কাপড় নাই, চুল কাটা দেয় 50 টাকা। আরে লেখা পড়ার খবর নাই, কথায় কথায় সতা, চার চরণে মনে হয় যেন কোটিপতির বেটা। আছে না নাই? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আপনাকে হাদিয়া দিচ্ছি এই কথাটা শুনার জন্য। আলহামদুলিল্লাহ। আমার সামর্থ্য থাকলে আমি বেশি দিতাম। বাংলার তারি যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আনোয়ারুল ইসলাম, সহকারী শিক্ষক, ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ। ওদেশে মুসলমান কোথায়? কথা বলে কোথায়? আমাদের আল্লামা মরহুম সাইদি সাহেব বলেছেন, গাছের গোড়া আসতে নাড়া দিবে, মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা। তার কথা কবুল হয়েছে কি হয় নাই? ওলিদের কথা যে কবুল হয় তার প্রমাণ, বাস্তব প্রমাণ ওই তাগুতের কাছে জানিয়ে দিতে হয়। এই বাস্তব প্রমাণ হয়েছে তুমি দিল্লি গিয়ে পড়েছো। কথা বলেন, দিল্লি গিয়ে পড়েছে। বাংলার জমিনে ইসলাম বিরোধীদের কোন জায়গা বাংলার জমিনে নেই। মুসলমানদেরকে সাহায্য করবেন কে? কে করবেন? কথা বলেন, কে করবেন? সে আল্লাহ আছেন তো? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা তোমরা পেরেশান হয়ে যাও না, ঘামিয়ে যাও না, তোমাদের বিজয় হবে। তোমরা যদি প্রকৃত মুমিন হও, আল্লাহ তোমাদের বিজয়ের মালা কিন্তু গলায় পরাইয়া দেবে। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, বেশি সময় কিন্তু আমি পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করলে, ও মানুষ তোমরা দুনিয়াতে ভুল পথে এসে ভুল পথে তোমরা যদি
যদি তোমরা মেনে চলো, আল্লাহ বললেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুশ্চিন্তা নাই, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে। যেরকম বদরের যুদ্ধের ময়দানে দেখুন, বুঝুন, যেরকম বদরের যুদ্ধের ময়দানে দেখুন, বদরের যুদ্ধের ময়দানে কাফির মুশরিকদের কাফিরদের সংখ্যা ছিল 1000 আর মুমিনদের সংখ্যা ছিল 313 জন। কথা বলেন। আর যে সরকার চলে গেছে তার ক্ষমতা থেকে তার সংখ্যা কতগুলো বলুন তো? বহুত অগণিত। তাদের দল ক্ষমতায় আছে, আমরা ক্ষমতার লোক, আছে না নাই? আমরা ক্ষমতার লোক, বেশি পাগলামি করবা না। হিসাব করে কথা মানে কোথায় আসল জায়গায় ঢুকাইয়া দেবে। কথা বলে নেই আয়না ঘর। ও মুসলমান, দেখছো দল করতে যদি হয় এই পথে হিজবুল্লাহ আল্লাহর দল ছাড়া বাংলার জমিনে কোনো দল নেই। উত্তরে যাও, জুব্বা পরে লম্বা দাড়ি পরে জুমাতে খুতবা দাও, আমরা হয়তো পাশায় লাঠি দিয়ে গান লাগে নিক্ষেপ করবো। কিসের আলেম? আলেম তো সে যে হিজবুল্লাহ আল্লাহর দল ছাড়া তাগুতের দলকে মাথা নত করে না, ও হলো আল্লাহর দল। তোমরা কোন দল করো? কোন দলের পক্ষে নাও? যে দল তোমাদেরকে জাহান্নামে উত্তর বানিয়ে দেয়, ওই দলের মুরিদ হওয়া যাবে। কথা বলেন। কথা অনেক ছিল, এতদিন বন্ধ ছিল। কি বলেন? বন্ধ ছিল। আমরা অন্ধকার কারাগারে দুনিয়া। এই হাদিস বলেছে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কথা বলেন জান্নাতুল কাফির। মুমিনদের জন্য হলো দুনিয়াটা হলো জেলখানা। কথা বলে জেলখানা, আর কাফেরদের জন্য হলো বারাখানা। কাফেররা তাদের নিয়ম, তারা যেটা বলবে সেটাই বাস্তবায়ন। এই হক কথা বলে হক কথাগুলো আমাদেরকে জাতির কাছে তুলে দিতে বাধা করে। আজকে দেখেন, যদি আল্লাহর আইন বাস্তবায়ন হতো, নারীরা কি বেপর্দায় যাইত? ধর্ষণ হতো? চাঁদাবাজি হতো? চুরি হতো? তোমরা আল্লাহর আইন বাদ দিয়া শয়তানের আইন মানো। কোন দল ভালো নয়, দল একটা যদি করতে হয় আল্লাহর দল করো। কথা বলে এগুলো হলো শাখা প্রশাখা। এগুলো কি শাখা প্রশাখা? সম্মানিত উপস্থিতি, ওই যে বললাম বদরের যুদ্ধের ময়দানে কাফেরদের সংখ্যা ছিল 313 জন। কয়জন? আর কাফেরদের সংখ্যা ছিল 1000 অধিক। দিনটা ছিল 17 রমজান, বৃহস্পতিবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী সিজদায় পড়ে করুণ করে কাঁদতে আরম্ভ করলেন। রব্বুল আলামিন 313 জন সাহাবীকে নিযুক্ত করলাম, আর কাফের মুশরিকরা 1000 এর অধিক। এই 313 জন সাহাবীকে নিয়ে যুদ্ধের ময়দানে যাব। মক্কার জমিনে ইসলামকে বিজয় করার জন্য 313 জন সাহাবীকে নিয়োগ করেছে।
ওরা যে আসতেছে 1000, ওদের তরবারির আঘাতে আমাদের দাঁতের টুকরো টুকরো হয়ে যাবে। মক্কার জমিনে ইসলাম সিরাত করে বিদায় হয়ে চলে যাবে, ইসলাম থাকবে না। আল্লাহ তোমার সাহায্য কামনা করি। আল্লাহ নবী সিজদায় পড়ে দাড়ি মোবারক দিয়ে পানি সিজদার মাটি কাদায় পরিণত হয়ে যায়। আল্লাহ কোরআনে বললেন, নবী গো, হে আমার হাবিব, ও আমার প্রিয় দোস্ত, তোমাকে টেনশন করতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না। ফালা খাউফ আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই, ভয় নাই, দুশ্চিন্তা। হে রাসূল, তোমার ভয় নাই, দুশ্চিন্তা নাই। মক্কার জমিন ইসলাম থাকবে, ইসলাম বিজয় হয়ে যাবে, তোমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে বদরের যুদ্ধের ময়দানে ফেরেশতাকে অবতীর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত উপস্থিতি, এখন আমাদের করণীয় কি? দুনিয়াতে আমরা ভুল করেছি, পাপ করেছি, আমাদের ফিরে আসতে হবে, আল্লাহর কাছে তওবা করে। কথা বলেন। দেখো, ওই দল যদি তোমাদের ভালো হয়, ওই দল যদি তোমাকে জান্নাতে নিয়ে যায়, তাহলে কোরআন তোমাদের কোথায় নিয়ে যাবে? কথা বলেন, কোথায় নিয়ে যাবে? তোমাদেরকে সব দল পরিত্যাগ করে হিজবুল্লাহ, আল্লাহর দলে তোমাদেরকে আসতে হবে। আর দুনিয়াতে যত জীবনে আমরা গুনাহ করেছি, আমাদের ফিরে আসতে হবে। তওবাতুন নাসুহা, কার কাছে? কার কাছে? আমরা আসতে পারবো কি পারবো না? আরে কথা বলেন না। তওবা করে আমাদেরকে ফিরে আসতে হবে। এক হাদিসে নববীর ঘটনা, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু, আল্লাহর নবী সাহাবী, আর হাদিসের অসংখ্য হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা। কি বললাম? কি বললাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন ঈশার নামাজ পড়ে তিনি বাড়িতে চলে গেলেন। দরজার মধ্যে দরজা খুলবে, পিছন দিকে একজন মহিলার আওয়াজ। আল্লাহর নবী কিন্তু থমকে দাঁড়িয়ে গেল। আহারে, মহিলাদের যে আওয়াজ পাইলাম, ওই আবু হুরায়রা থমকে দাঁড়িয়ে গেল। থমকে যখন আবু হুরায়রা দাঁড়িয়ে গেল, আবু হুরায়রা পিছনে দেখে এক ভদ্র মহিলা। মহিলাটি বললেন, আবু হুরায়রা, আমি গুনাহ করেছি, আমি জিনা করেছি। জিনা করার কারণে গর্ভে যে সন্তান ছিল, এই গর্ভে সন্তান আমার ছিল। জিনা করেছি, পরপুরুষের সঙ্গে মিলিত হয়েছি। ওই পরপুরুষের সঙ্গে যখন আমার আদান প্রদান হয়, ওই গর্ভে যে সন্তানটি ছিল, সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, আমি মা হইয়া ওই সন্তানকে আমি গলা টিপে মেরে ফেলেছি। মেরে যখন ফেললাম,
মাফ করে দেবে, ক্ষমা করে দেবে। কথা বলেন, ক্ষমা করে দেবে নাকি? আমি আয়াতও করেছি, দেখেন আয়াতের অর্থ আর এই কথার সাথে মিল আছে কিনা বুঝতে পারবেন। আবু হুরায়রা, আমি তো গুনাহ করেছি, এই যে দেখো পরপুরুষের সঙ্গে মিলিত হয়েছি, সন্তান যখন আমার পেটে ভূমিষ্ঠ হলো, আমি মা হইয়া আমি গলা থেকে হত্যা করে ফেলেছি। আবু হুরায়রা, এখন কি উপায়? আবু হুরায়রা বললেন, বল, এগুলা তোমার মাফ হবে না, এগুলা আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু ক্ষমা করবে কি করবে না? কথা বলেন, করবে। করবে কি করবে না? করবে। কিন্তু আবু হুরায়রা বললেন, এগুলো মাফ হবে না। তুমি তো জিনা করেছো, একটা পাপ, আর তুমি হত্যা করেছো, ডবল পাপ। কথা বলে, আজকে দেখেন হত্যার সম্মুখীন বাংলার জমিন হচ্ছে কি হচ্ছে না? কারা হত্যা করে? কারা করে? সম্মানিত উপস্থিতি, হত্যার মহা অপরাধ, বিনা কারণে বিনা অপরাধে যাদেরকে হত্যা করে এরা শহীদের মর্যাদা পায়। সুবহানাল্লাহ বলেন। বিনা কারণে, আজকে যারা বিনা কারণে হত্যা করতেছ, তোমরা শুনে নাও, তোমাদের স্থান কিন্তু জাহান্নাম। কোথায়? আয়াত বললাম না, অসংখ্য আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে। আমি সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই, এই যে দেখেন আবু হুরায়রা বলেন এই গুনাহ মাফ হবে না। আবু হুরায়রা এশার নামাজ পড়ে ঘুমালেন, এ কথা বলে মহিলা চলে যাচ্ছে। মহিলা বলতে এসে, এ গুনাহ মাফ হবে না, এত সুন্দর রূপ, এত সুন্দর আমার চেহারা, এই চেহারা জাহান্নামের তৈরি হবে, জাহান্নামে যাবে। আরে ফজরের ওয়াক্ত যখন হলো, ফজরের নামাজে আল্লাহর নবী নিজে ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন। এই ইমামতি করলেন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করার পর আবু হুরায়রা বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল এক মহিলা, আমি যখন ইশার নামাজ পড়ে আমি বাড়িতে যাচ্ছিলাম, এক মহিলা আমার পিছন দিকে ডাকতে আরম্ভ করল। আমি থমকে দাঁড়িয়ে গেলাম, এত রাত মহিলা কেন? এত রাত মহিলা কেন? আমি দাঁড়িয়ে গেলাম, মহিলা আমাকে বলল। আল্লাহ নবী বলেন, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, মহিলা বলল যে আমি শয়তানের ওয়াসওয়াসায় আমি জিনা করেছি, গর্ভে যে সন্তান আছে, এই সন্তান যখন ভূমিষ্ঠ হলো, আমি মা হইয়া হত্যা করে ফেলেছি, এগুলো কি মাফ হবে? আল্লাহ নবী বললেন, হয়ে যাবে। তুমি কি বলছো? তো হবে না, তুমি ভুল বলেছো। আল্লাহ তো আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি আয়াত নাযিল করলেন? আয়াত সূরা ফুরকান আয়াত নম্বর ৭০। সূরা ফুরকান আয়াত নম্বর ৭। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. الله
করে ঈমান আনবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনবে এবং ভালো কাজ করবেন। আল্লাহ তাদেরকে খারাপ কাজসমূহকে ভালো কাজ দ্বারা কিন্তু পরিবর্তন করে দেয়। আবু হুরায়রাকে বললেন, মাওলানা, এই আয়াতটা তুমি কিন্তু ওই মহিলাটাকে জানিয়ে দাও। ওই মহিলাটাকে তুমি জানিয়ে দাও। মহিলাটাকে জানিয়ে দিবে কেমনে? কেমনি দেবে? মহিলাটাকে তোমাকে খুঁজতে হবে। মহিলাটা তো কোথায়? ওই মহিলাটা তো বেকায়দায় পড়ে গেছে। আমি তো ভুল সিদ্ধান্ত দিয়েছি। আমার সারাদিন কিন্তু আবু হুরায়রা ওই মহিলাটাকে খুঁজলেন, মহিলাটাকে কিন্তু পাইলেন না। এশার নামাজের পর আবু হুরায়রা কিন্তু বাড়িতে চলে গেল। বাড়িতে যখন চলে গেল, এমন অবস্থা, বাড়ির দরজা খুলবে। দরজা যখন বাড়ি খুলবে, দরজা যখন খুলবে, পিছন দিকে মহিলার ডাক। আবু হুরায়রা নিশ্চয় আবু হুরায়রা থমকে দাঁড়িয়ে গেলে, গতকালকের মহিলাটা মনে হয় এসেছে। মহিলাটাকে পেয়ে খুশি হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু হুরায়রা আল্লাহর নবী এই আয়াতটা তেলাওয়াত করে ওই মহিলাটাকে জানাইয়া দিতে বলা হয়েছে। আবু হুরায়রা এই আয়াতটা মহিলাটাকে জানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। কত সুন্দর করে জানিয়ে দিলেন, তওবা আমাদেরকে করতে হবে। তওবা ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। আমাদেরকে তওবাতুন নসুহা, আমাদের ফিরে আসতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ যেন আমাদের সব গুনাহ খাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাফ করে দেয়। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সহিহ হাদিস দুই সময় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কিন্তু কবুল করেন না। কয় সময়? কথা বলেন, কয় সময়? একটা হলো বাদুল গলব, যখন মৃত্যুর দাগ আসবে সে সময় যদি তওবা করেন, চাচা, নানা, দাদা, লা ইলাহা, পারবে? কথা বলে পারবে? এই সময়, এই মুহূর্তে তাফসীর মাহফিল থেকে আপনাকে তওবাতুন নসুহা এই মুহূর্তে এখনই করতে হবে। নচেত আপনাকে জাহান্নামের পথে আপনাকে বানিয়ে ছাড়বে। আপনি কি শয়তানের অনুসরণ করতেছেন?